মুখ্যমন্ত্রীর নিশানা পাল্টা জবাব ইডির। মুখ্যমন্ত্রীর অভিযোগ অস্বীকার ইডি। ভোটের মুখে তৃণমূলের রণকৌশল ছিনিয়ে নিয়েছে ইডি, এই অভিযোগই অস্বীকার করা হয়েছে ইডির তরফে। ইডি সূত্রে দাবি করা হয়েছে আইনিভাবে সমস্ত তথ্য প্রমাণ দিয়ে তল্লাশি। কলকাতা এবং দিল্লির 10টি জায়গায় তল্লাশি চালানো হয়, পশ্চিমবঙ্গে 6টি জায়গায় তল্লাশি করা হয়। কয়লা মামলায় লেনদেন খতিয়ে দেখা হচ্ছে। সাংবিধানিক পদে থাকা কিছু ব্যক্তির বাধা, কলকাতায় 2 জায়গায় বাধা দেওয়া হয়েছে। তল্লাশির সময় জোরপূর্বক প্রবেশ করা হয়েছে, বেশ কিছু নথিপত্র ছিনিয়ে নেওয়া হয়েছে। তল্লাশির সময় জোরপূর্বক প্রবেশ করে নথিপত্র ছিনিয়ে নিয়েছেন সাংবিধানিক পদে থাকা কিছু ব্যক্তি, চাঞ্চল্যকর দাবি ইডি সূত্রে। কয়লা মামলায় লেনদেন খতিয়ে দেখতেই আইনগ্রাহ্য প্রমাণ নিয়েই অভিযান করা হয়েছে। কোনো রাজনৈতিক দলের দফতরে তল্লাশি হয়নি, দাবি করা হয়েছে ইডি সূত্র। এবং এরই পাশাপাশি শান্তিপূর্ণভাবে একটা তল্লাশি অভিযান চলছিল, পেশাদারিত্বের সঙ্গে তল্লাশি অভিযান চালাচ্ছিল ইডি। হঠাৎই প্রচুর পুলিশ নিয়ে মুখ্যমন্ত্রী হাজির হন। প্রচুর গুরুত্বপূর্ণ নথি এবং ইলেকট্রনিক ডিভাইস কেড়ে নেন মুখ্যমন্ত্রী, এমনও বিবৃতি দাবি করা হয়েছে ইডির তরফে। প্রাক্তন পুলিশ কর্তা নজরুল ইসলাম এই প্রসঙ্গে কি জানিয়েছেন শোনাবো। রাজ্যের মুখ্যমন্ত্রী তো স্বচ্ছতার সঙ্গে কোনো কাজ করেন না, ওনার সব কিছুতে দুর্নীতি। অতএব ওনার টেনশনের যথেষ্ট কারণ আছে, এবং যেখানে রেড হচ্ছে সেখান থেকে ওনার অনেক দুর্নীতি বেরোতে পারে, সেই জন্যই সেখানে হাজির হয়েছেন। এবং সেখান থেকে কিছু ফাইল, কিছু অন্য জিনিস তিনি জোর করে ইডি অফিসারদের কাছ থেকে কেড়ে নিয়ে এসেছেন, যেটা এদেশের আইন অনুসারে শাস্তিযোগ্য অপরাধ। আমাদের ভারতীয় ন্যায় সংহিতার 238 নম্বর ধারাতে এটা অপরাধ। তার বিরুদ্ধে মামলা হওয়া উচিত, তদন্ত হওয়া উচিত, তার সাজা